আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা অভিনন্দন। আল্লাহ জানা অজানা সকল গুনাহ ক্ষমা করুক, মাফ করুক। আসলে সরাসরি মিডিয়াতে আসার কারণ এই যে রোজা, আসলে এই রোজা সম্পর্কে কিছু কথা জানার ইচ্ছা আর কি। যাই হোক, মুসলমান হিসেবে তো অনেক কিছু থেকেই আসলে অনেক কিছুই মানে এই নিয়ম পালন করা হয় না। তো যাই হোক, এই প্রশ্ন করা হইলাম এই কর্মস্থলে বা আমার কাছের অনেক এই ছোট ভাই বা এই অনেক লোকই আসলে বলে এই রোজা রাখছো কিনা। আসলে এই প্রশ্ন হইলাম যে আল্লাহ তো বলছেন যে আহ, না খাওয়া সত্ত্বেও রোজা পালন করো, আল্লাহর হুকুম পালন করো, আল্লাহর হুকুম মানো। আমি সর্বদাই একমত। আসলে এই একমত, তারপরেও আমি প্রশ্ন রাখতে চাই সবার উদ্দেশ্যে। আসলে আমি মনে করি বা আমি বিশ্বাস করি যে লাখো যুবকের মনের কথা হবে ইনশাল্লাহ। প্রশ্ন হলাম এই যে এই একজন এই খেটে খাওয়া দিনমজুর বা তার পরিশ্রমের কাজ, সে যদি কাজ না করে, তার মাথার উপরে হয়তো বাবা মা আছে কিন্তু বৃদ্ধ। আবার হতে পারে এই মানে আমার 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 নিজের দিয়েই যদি বলেন তাও সই, আবার যদি বলেন যে অন্যজনের কথা তাও সই। এই আপনার মানে যে একজন কর্মজীবী ছেলে, ধরেন তার বাবা মা বৃদ্ধ বা তার বাবা মা নাই। তো সেক্ষেত্রে সে পরিশ্রমের কাজ করে তো এই এক ছেলে জিজ্ঞেস করতেছে যে ভাই রোজা রাখছেন নাকি। তো বলতেছে ভাই রোজা আসলে কি বলবো, এখন মিথ্যা কথা তো আর বলা যাইতেছে না, রোজা রাখতে পারিনি। তো বলতেছে এত বছর পর বা একটা 1 বছর পর পরে রোজা আসে, রোজা রাখেন নাই বা রোজা রাখো না। আসলে এই বাস্তবতা বাস্তবতায় যদি আসেন, তাহলে বাস্তবতার কথা বলি। যে সেই ছেলে সেহেরি যদিও খায় কিন্তু সে পরিশ্রমের কাজ করে, মানে তার কাজটা মানে অতিরিক্ত পরিশ্রম হতে পারে, রাজমিস্ত্রি কাজ বা গাড়ি চালানোর কাজ বা যে কোনো মানে কাজ তো কাজই। তো সেক্ষেত্রে ধরেন সবার সরকারি চাকরি হয় না বা সবাই সরকারি চাকরি পায় না। তো সেক্ষেত্রে আপনাদের কি মানে সে আপনাদের কি যে সেই ছেলে যদি রোজা না রাখতে পারে বা সে সে যদি এই ওরকম বা এরকম পরিবেশের হয় যে তার রোজা রাখার এই ওরকম পরিস্থিতি ছিল না, তো সেক্ষেত্রে কি মাপ পাওয়া যাবে? তো এটাই ছিল আর কি আজকের কথা। তো এই যে মাহে রমজানের ভিতরে আসলে এই ভিডিও করতাম না, তো ভিডিওটা করা এর জন্যেই যে ভাই সেহেরি খাইতে পারিনি বা বাসায় কেউ নাই বা ভাই আমি একা এতিম, হ্যাঁ, যার কারণে বা আমি কাজ না করলে ভাই আমার পরের দিন সংসার চলবে না, বা বাবা মা বৃদ্ধ। তো সেই ক্ষেত্রে থেকেই মানে কথাটা বলা তাদের তাদের এই কথাটাই যে ভাই এরকম আসলে কি বলা ঠিক যে ভাই রোজা রাখিনি, সত্য কথাটাই বলছি। আশা করি প্রশ্ন আসলে প্রশ্ন হাজারো আছে, কিন্তু এটা আসলে হয়ে থাকে যে দেখেন বাস্তবতা যে এই আপনি ইচ্ছা করলেও ঠিক আছে, আপনি এই মানে আপনি রোজা রাখতে পারতেছেন না। আসলে আল্লাহর হুকুম পালন করতে হবে, মরতে হবে। দেখেন এই যে মুসলমান হিসেবে টুপি, পাঞ্জাবি বা ধরেন যে কোনো একটা লেবাস, ঠিক আছে, এগুলা কিন্তু আসলে এই মানে ঠিক মতো করতে পারি না। তো আশা করি আল্লাহ হেদায়েত দিক, ঠিক আছে। আর প্রশ্নটার উত্তর যদি আসলে কোনো এই আসলে প্রশ্ন না, ধরেন বাস্তবতাই